বনি সন্ন্যাসী ইউটিউব চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজ ছিল উচ্চ মাধ্যমিকে ইংরেজি পরীক্ষা, আর আমাদের ছিল পাশের স্কুলে ইনভিজিলেশন ডিউটি। এক্সাম ডিউটি থাকার দরুন আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়েছিলাম, এই ধরো 2:30-র মধ্যে। তাই ভাবলাম বাড়ি ফেরার পরের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব আজ। আমি একজন সাধারণ মানুষ, আর বলতে পারো বয়সের সাথে সাথে আরও যেন সাধারণ হতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। ব্র্যান্ড কনশাস আমি কোনোদিনই ছিলাম না। গড়িয়াহাটে, নিউ মার্কেট বা শ্রীরামপুরে হেঁটে শপিং করতে ভালোবাসি। ম্যাক বা মেবেলিন অ্যাফোর্ড করতে পারলেও এলি18-এর কালার পপস লিপস্টিক কিনে ফেলি। শপিং মলে ট্যাগ লাগানো ইয়াররিংস থেকেও কেন জানি না ট্রেনে রীতাদি বদ্ধ এসি কারের থেকে সবুজ রাস্তায় টোটো বা অটোতে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কখনো কখনো ভালো রেস্তোরাঁর খাবার বা অ্যাম্বিয়েন্স এনজয় করলেও রাস্তার ধারে ফুচকা আর মোমোস খাওয়া থেকে আমাকে কিন্তু কেউ বিরত রাখতে পারে না। দামি অর্কিডস, জিপসিস আর গোলাপের বুকেট পেলে ভালো লাগে, তবে ক্লাসের পরে ছাত্রীদের কাছে পাওয়া পানা ফুল, সর্ষে ফুল, স্থলপদ্ম বা গন্ধরাজ আমার ঠোঁটের হাসিটা আর একটু বেশিই যেন চওড়া করে। হ্যাঁ, বয়সের সাথে সাথে আজকাল যেন আরও বেশি সাধারণ হতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সাধারণ হওয়ার মধ্যে একটা স্বাধীনতার গন্ধ পাওয়া যায়। ঠিক যেমন অনেকক্ষণ টাইট হাই হিলস পরে হাঁটার পর হিলসগুলো খুলে নরম ঘাসের ওপর খালি পায়ে হাঁটার স্বাধীনতা বা স্বাচ্ছন্দ্যবোধ। এরম সাধারণ হয়ে জীবনটাকে অনেক গভীরভাবে উপভোগ করা যায়। অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমাদের অপার আনন্দ দেয় তাদের চিহ্নিত করতে পারা যায়। কারণ জীবনে সাধারণভাবে বাঁচতে ভালোবাসলে প্রতিটা মুহূর্ত সহজ ও আনন্দের সাথে বাঁচা যায়, এবং অসাধারণ কাজগুলো খুব সাবলীলভাবে তাদের সাধারণ নিয়মে হয়ে যায়। আমি দেখেছি অনেক মানুষ যারা অসাধারণ জীবনের খোঁজে বা উদ্দেশ্যে নিজেদের সাবলীল সত্তাকে ভুলে গিয়ে মেকি জীবনকে বেছে নেয়। দেখেছি তাদের মুখোশ পরে থাকতে, দেখেছি তাদের অদ্ভুতভাবে পাল্টে যেতে। আমার কাছে সাকসেসটা কোনো বাহ্যিক জিনিসে নয়, বরং এটা আরও বেশি অভ্যন্তরীণ। এই ধরুন, আমি আগে অনেকটাই বেশি পিপল প্লিজার ছিলাম। কিভাবে সবার মন জুগিয়ে চলতে পারবো, তাদের কাছে ভালো হতে পারবো। কিন্তু এখন যেমন আমি শিখেছি যে জীবনে অনেক পরিস্থিতিতে না বলতে শিখতে হয়। সবাইকে খুশি করা যায় না, বরং নিজেকে ভালোবাসতে জানতে হয়, আর তাহলে সত্যিকারের কাছের মানুষগুলোকে ভালো রাখা যায়। সেদিক থেকে বলতে পারো আমি আগের থেকে অনেকটাই বেশি সাকসেসফুল। আচ্ছা, আজকে আমি শেয়ার করে নিচ্ছি গাছের এঁচোড়ের রেসিপি। আচ্ছা, এই এঁচোড়টা কিন্তু বাড়ির গাছের, কাকুদের কাঁঠাল গাছ, সেখানকার এঁচোড়। এই এঁচোড়টা একটু লালচে ধরনের আর খুবই টেস্টি খেতে, আর প্রচণ্ড নরম হয়ে যায়। আমি এঁচোড়টা চাপানোর আগে কাকিমা নিজের কিচেনে প্রেসারে একটা সিটি দিয়ে আমাকে এঁচোড়টা সেদ্ধ করে দিয়েছিল। এই যে আমি বানিয়ে নিলাম টেস্টি এঁচোড়। এটায় কিন্তু কোনো শুকনো লঙ্কা পড়েনি, পুরোটাই কাঁচা লঙ্কায় করা। যেহেতু এঁচোড়ের রঙটা একটু হালকা লাল ছিল, আর মশলাটা ভাজার সময় অল্প চিনি দিয়ে সেটাকে ক্যারামেলাইজ করে আর একটু লালচে ভাবটা আনার চেষ্টা করেছি, তাতেই এই রঙটা এসেছে। সাধারণভাবে বাঁচতে ভালোবাসতে আমি এটাও শিখেছি যে জীবনটা যেভাবে আসবে সেভাবে তাকে অ্যাকসেপ্ট করতে, কারণ সব কিছু প্রিডেস্টাইন্ড, আর সব কিছুই ঈশ্বরের ইচ্ছায়, যেটা হবে ভালোই হবে। এই কনটেক্সটে মনে পড়ে গেল পাজেলের সেই সিনটার কথা, যেখানে রবার্ট মার্থাকে বলছে, "Come on, Martha, you're missing the point. Life is messy, it does not make any goddamn sense. Life is not messy, life is random. There's nothing we can do to control anything.
But when you complete a puzzle, when you finish it, no matter how many wrong pieces you tried to fit into a wrong place, but at that very end, it makes a perfect picture. সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখবেন এবং খুব সাধারণ হয়ে জীবনটাকে অসাধারণভাবে উপভোগ করবেন। শুভরাত্রি।